আরজিকর কাণ্ডে তদন্তভার নিয়েছে সিবিআই। শুরু হয়েছে সিবিআই তদন্ত। এখন কলকাতা রাজপথে আরজিকর কাণ্ডের প্রতিবাদে ধিক্কার মিছিল আয়োজন করল নাগরিক সমাজ। বুধবার কলকাতা কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত ধিক্কার মিছিল সংগঠিত করেছে নাগরিক সমাজ। অন্যদিকে কলেজ স্কোয়ার থেকে আরজিকর মেডিকেল কলেজ পর্যন্ত ধিক্কার মিছিল করেছে বিজেপি ধিক্কার মিছিলে পা মেলান রাহুল সিনহা, রুদ্রনীল ঘোষ সহ অন্যান্যরা। রাতপোহালি স্বাধীনতা দিবস ফলে নাশকতা ঠেকাতে বুধবার তৎপর ছিল পুলিশ। কালিয়াগঞ্জ ট্রাফিক পুলিশের উদ্যোগে তরঙ্গপুরে মহারাজা এলাকায় ধনকৈলে কৃষক বাজারে নাকা চেকিং চালানো হয়। ছোট বড় সব ধরনের যানবাহন দাঁড় করে নাকা চেকিং চালানো হয়। পুলিশের উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। আরজিকর কাণ্ডের প্রতিবাদে আন্দোলন নামল সিটু। বুধবার সিটুর পক্ষ থেকে দোষীদের শাস্তির দাবি জানিয়ে গাজল শহরে বিভিন্ন এলাকা পথ পরিক্রমা করে একটি মিছিল। পরে গাজল থানায় ডেপুটেশন দেওয়া হয়। ধর্ষণ এবং খুনে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানানো হয়। জেলা কংগ্রেসের পক্ষ থেকে রায়গঞ্জ শহরে ধিক্কার মিছিল বের করা হলো। মুখে কালো কাপড় বেঁধে মিছিল হাঁটেন কংগ্রেস নেতা কর্মীরা। বিদ্রোহী মোড়ে গান্ধী মূর্তির পাদদেশ থেকে শুরু হয় মিছিল, শেষ হয় আশাটকিত মোড়ে নেতাজি মূর্তির পাদদেশে। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত সহ অন্যান্যরা। আরজিকর ইস্যুতে ধিক্কার মিছিল করা হলো হেমতাবাদে। বুধবার দুপুরে হেমতাবাদ ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে হেমতাবাদ সদর এলাকায় মুখে কালো কাপড় বেঁধে ধিক্কার মিছিল বের করা হয়। পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক সাজার দাবি জানানো হয়। তাজিমুদ্দিন তালুকদার, আকবর আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদের কর্মসূচিতে। ফের অভিযানে গিয়ে আক্রান্ত ভূমি সংস্কার দপ্তর আধিকারিকেরা। আহত হলেন রেভিনিউ অফিসার। বরাত জোরে প্রাণে বাঁচলেন তিনি। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি বামুনি ব্রিজ সংলগ্ন এলাকায়। এবার নক্কারজনক আরজিকর কাণ্ডের প্রতিবাদে বুধবার কালিয়াগঞ্জ থানায় বিক্ষোভ প্রদর্শন করল সিটু। এদিন বিকেলে সিটুর প্রতিবাদ মিছিলে কালিয়াগঞ্জ থানার সামনে পৌঁছতে গেট আটকে রেখে দেয় পুলিশ। থানা গেটে বাইরে সিটু নেতৃত্ব সোচ্চার হয় দোষীদের কঠোর শাস্তির দাবিতে। গাজল বিদ্রোহী মোড়ে বিভাজন বিভীষিকা স্মরণ দিবস পালন করল বিজেপি। বিভাজন ঘটনা নিয়ে চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠান শেষে গাজল শহরে একটি তিরঙ্গা যাত্রা করে দলের নেতা কর্মীরা। উপস্থিত ছিলেন বিধায়ক চিন্ময় দেব বর্মন, মধুসূদন কুণ্ডু সহ অন্যান্যরা। সংকল্প নামে রায়গঞ্জে একটি সংগঠনের বর্ষপূর্তি উপলক্ষে বুধবার অনুষ্ঠিত হল স্বেচ্ছা রক্তদান শিবির। এদিন রায়গঞ্জ শহরে শিবিরটি অনুষ্ঠিত হয়। সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছিলেন সংগঠন সভাপতি সোমা দত্ত। তিনি জানিয়েছেন 15 আগস্ট তাদের বর্ষপূর্তি, কিন্তু ওদিন ব্লাড ব্যাংকের কর্মীরা ব্যস্ত থাকবেন, তাই একদিন আগে শিবির করা হলো। বুধবার হেমতাবাদে বিজেপির উদ্যোগে তিরঙ্গা যাত্রা সদর এলাকা পরিক্রমা করলো। পাশাপাশি 14 আগস্ট বিভীষিকা দিবস উপলক্ষে পথসভা করা হলো হেমতাবাদ নেতাজি মোড় এলাকায় এবং নেতাজি মূর্তি পরিষ্কারের পাশাপাশি শ্রদ্ধা জানানো হয় বিজেপির পক্ষ থেকে। উপস্থিত ছিলেন বিজেপি হেমতাবাদ মন্ডল সভাপতি বিপ্লব সরকার সহ অন্যান্যরা। বিজেপি ওবিসি মোর্চার উত্তর দিনাজপুর জেলা সভাপতি অমিত শাহর নেতৃত্বে করণদিঘিতে অনুষ্ঠিত হল তিরঙ্গা যাত্রা। বুধবার করণদিঘি টুঙ্গিদিঘিতে এই যাত্রা জাতীয় সড়ক পরিক্রমা করে পরে বাসস্ট্যান্ড এলাকায় একটি সভা অনুষ্ঠিত হয়। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বুধবার মিছিল বের করল করণদিঘি হাসপাতাল কর্তৃপক্ষ। মিছিলটি হাসপাতালের সামনে থেকে শুরু হয়। গোটা করণদিঘি এলাকা পরিক্রমা করে মিছিলে উপস্থিত ছিলেন চিকিৎসক, নার্স থেকে শুরু করে সাধারণ মানুষ। আরজিকর কাণ্ডে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা।